যে অভূতপূর্ব ঘটনা পাল্টে দিয়েছে এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষার সমীকরণ, ইতিহাসের সেই গণঅভ্যুত্থানেও জনতার পুলিশ ছিল জনতারই মুখোমুখি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক এজন্যই গুরুত্ব পাচ্ছে, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শৃঙ্খলা আনার দায়িত্বে পুলিশের ভূমিকা কী হবে সেটি এখন গুরুত্বপূর্ণ। যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবে, অতীতে প্রশ্ন উঠবে না আমার কাছে। সারা দেশের পুলিশ সুপার সহ পুলিশের ১২৭ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অযুত সম্ভাবনার এই দেশের সমৃদ্ধির পথে উড়াল দিতে একটা মোক্ষম সময়ের প্রয়োজন। একই সঙ্গে আইন ও শৃঙ্খলা নিশ্চিত হলেই আসবে সেই কাঙ্ক্ষিত সময়। পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, আমাদের ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিন আসতে চাই। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সুন্দর ও গণতান্ত্রিক দেশ হবার সঙ্গে সঙ্গে পৃথিবীতে নেতৃত্ব দেবার মতো একটা যোগ্যতা সম্পন্ন দেশ হতে পারে, তার প্রমাণ বহন করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সারা বিশ্বের বাংলাদেশের প্রতি এই সমর্থন। নির্বাচন নিয়ে তিনি বলেন, সব ধরনের চাপের ঊর্ধ্বে উঠে যদি পুলিশ ভালো দায়িত্ব পালন করতে পারে, তাহলে পরের সরকারের সময়ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতের সরকারটাও যেন আইন মানা সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে। ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করব। সংখ্যালঘু, নারী অধিকার ও বঞ্চিত মানুষকে সুরক্ষায় পুলিশের ভূমিকা কেমন হওয়া উচিত উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সে অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এগুলো যেন আমরা করতে পারি। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি বিপুল অর্থ বিনিয়োগ করছে ষড়যন্ত্র আর অপপ্রচারের কাজে। এক্ষেত্রে প্রথম লক্ষ্য পুলিশ, সতর্ক করেন তিনি। আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তি সমৃদ্ধ করা, পাসপোর্ট সেবা ও ৬৪ জেলার পুলিশের কর্মদক্ষতা মূল্যায়নে মাসিক র্যাঙ্কিং করার পরিকল্পনার কথা উল্লেখ করেন এই সরকার প্রধান। প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।